দীর্ঘ অপেক্ষার পর ঢাকার মাটিতে আন্তর্জাতিক হকি জমকালো আয়োজনের মধ্য দিয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে পর্দা উঠল চতুর্থ অনূর্ধ্ব-18 এশিয়া কাপের লড়াই। 7 দলের এই টুর্নামেন্টে গ্রুপ এতে উদ্বোধনী দিনে শক্তিশালী ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের জাতীয় দলের সাথে বাংলাদেশের পার্থক্য অনেক হলেও বয়সভিত্তিক এই টুর্নামেন্টের শুরু থেকেই দেখা গেল ম্যাচে পাল্টা চিত্র। 16 মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। প্রথমার্ধ শেষে স্কোর লাইন 2-2। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আশরাফুলের ঝলক। দলের তৃতীয় গোলের সাথে হ্যাটট্রিক পূরণ করেন এই তরুণ স্ট্রাইকার। লিড এবং সমতার উত্তেজনায় শেষ দিকে ম্যাচের ব্যবধান দাঁড়ায় 4-4। ম্যাচ শেষ হওয়ার 8 মিনিট আগে আবারও চমক দেখালেন আশরাফুল। শ্বাসরুদ্ধকর শেষ সময়টুকু লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে বাংলার যুবারা। ম্যাচ সেরার পুরস্কার জেতেন হ্যাটট্রিক সহ 4 গোল করা আশরাফুল। এই জয় আমাদের প্লেয়ারদের কনফিডেন্স লেভেল বেড়ে গেছে, আর ইনশাল্লাহ আমরা আমাদের কনফিডেন্স যেহেতু ভালো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করব, ভালো করব। খেলোয়াড়দের এমন সূচনায় মুগ্ধ কোচ এবং ফেডারেশনের কর্তারাও। আই এম ভেরি হ্যাপি যে ছেলেরা আসলে যেভাবে প্ল্যানিং অনুযায়ী খেলার কথা ছিল ঠিক সেভাবেই খেলেছে। ভারত আসলে অনেক ভালো টিম, সেই সূত্রে আমি বলবো ইটস এ গ্রেট উইনিং আজকে আমাদের জন্য। 2-3টা ভালো সংবাদ আমাদের হকিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় একটা পদক্ষেপ রাখবে। গতকালকেই বলেছিলাম ফাইনালে উঠলে আরও 5 লাখ টাকা দিব, তো আমার ধারণা এগুলো আরও বাড়বে। 1996 এবং 2004 সালের পর ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় জয়, যে সাফল্য দলকে স্বপ্ন দেখাচ্ছে ঘরের মাঠে শিরোপা জয়ের। আল আমিন সবুজ, জিটিভি নিউজ, ঢাকা।